আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাহু মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি, রাহু শাবুল ইমাল লিল বাইহাকি, ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর উন্নতি কল্প এবং উদ্যোগে আজ 22 ডিসেম্বর 2023 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত কথা কেন রে ভাই, কি সমস্যা? আপনার কথা বলছেন কেন ভাই? আপনাদের কথা শোনার জন্য আমরা এসেছি, এত বড় আয়োজন করা হয়েছে। দেখেন, একদিকে বলছে তার একদিকে শুরু করছে এরা। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই কিছু কথা বলার উদ্দেশ্যে। আলোচনার শুরুতেই কয়েকটা কথা শ্রোতাদের জেনে রাখা ভালো হবে। আমার আলোচনার সময় রাত্রি 11:30 শেষ। কথা বুঝতে পারছেন? কয়টা বলেন তো? 11:30 সে যখনই দেন, 11:29 দিলে 11:30 আমি আলোচনা শেষ করে চলে যাব। এবং আমার সঙ্গে পশ্চিম বাংলাতে যখন কেউ প্রোগ্রাম নেয়, সরাসরি আমার সঙ্গে কথা হয়। আমার কোনো টাকা পয়সার শর্ত থাকে না। আমি বলি না যে আমার এত টাকা লাগবে, আজকের আয়োজক কর্তৃপক্ষকে বলে দিবেন
জিজ্ঞাসা করে নেবেন যে আমাকে টাকা পয়সার কথা আমি বলেছি কিনা, বা তারা আমাকে কথায় আগিয়েছে কিনা। আমার দরকার হয় না। কথা বুঝতে পারছেন ভাই? কারা কারা শুনতে পারছেন একটু হাত তোলেন তো ভাইজান। শুনতে পাচ্ছি তো আমরা। তো আমি প্রায় 300 কিলোমিটার দূর থেকে আসছি। জলঙ্গি মানে ফারাক্কা থেকে 140 কিলোমিটার। কথা বুঝতে পারছেন? প্রায় 300 কিলোমিটার, 8 ঘন্টা সফর, আবার 8 ঘন্টা যেতে হবে 16 ঘন্টা। তা আমার সঙ্গে যখন কথা হয়, গোটা পশ্চিমবাংলায় সরাসরি আমার সঙ্গেই কথা হয়, আমি সরাসরি বলে দিই যে ভাই রাত্রি 11:30-এর মধ্যে আমার প্রোগ্রাম যে শেষ করতে পারেন নেবেন, নচেত আমাকে মাফ করবেন, আমি যেতে পারবো না। এটা আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়। কিসের বলেন তো ভাই? টাকার না, সময়ের। কিসের? সময়ের। আপনাদের কমিটির সঙ্গে না হলো আজকেও 20 বার বলেছি যে যখনই দেবেন 11:30-এ কিন্তু শেষ। আমার পরে যদি আপনারা চান সেইভাবে আপনারা আগে শিডিউল তৈরি করে নেন। গতকালকেও বলা হয়েছে, আমি যেদিন প্রোগ্রাম নিয়েছি সেদিনও বলে দিয়েছি। তাই আলোচনা কিন্তু 11:30-এ শেষ হবে। তাই আপনারা যদি রাগ করেন বা মনে করেন যে না রাহুল ভাই এখানে এসে এরকম করলো, এমনটা নয়। কারণ আপনারা আমার সঙ্গে কথা রাখেননি, আমার সঙ্গে পরামর্শ করা দরকার ছিল যে রাহুল ভাই আপনাকে তো 11:30 পর্যন্ত বলেছিলাম, কিন্তু ভাই আমাদের এই কাজের জন্য একটু সময়টা লেট হয়ে গেছে, তো ভাই একটু ক্ষমা করবেন। আপনি আমাদের মাদ্রাসার তরফ থেকে আপনাকে বলছি যে আধা ঘন্টা বেশি বলেন, এমন সৌজন্য বোধও দেখান নাই। দেখিয়েছেন? কথা বুঝতে পারলাম না। 9:29 ঢুকেছি মসজিদে, 10:22 পানির বোতল এসেছে 42 মিনিট পর। 8 মিনিট পর এসেছে খাবার, 10:29 খাবার এসেছে। কটার দিকে বললাম? 10:28 থেকে 29। 10:30 বেজে গেছে। আমি বলেছি ভাই 10:30 আপনার টাইম দিলেন, ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। ভাতের থাল মসজিদে থুয়ে চলে এসেছি, কমিটি নিয়ে চলে এসেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখানে এসে আধা ঘন্টা আপনারা আরো অনেক আলোচককে আলোচনা দিয়েছেন, এগুলো আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটাও নিয়ম নীতি আমি ভালো বললাম না আপনাদের। কথা বুঝতে পারলেন? একটা মানুষ যখন 300 কিলোমিটার দূর থেকে আসে, তার ক্লান্তি নাই? কিসের জন্য এসেছি ভাই? টাকা ইনকামের জন্য। তাদের টাকা বলে দিতাম যে এত টাকা লাগবে, গাড়িতে তেল পুরে তো আমি এসেছি, এখানে আসিনি ভাইজান। তো আপনাকে সৌজন্যবোধ দেখাতে হয় না? বিন্দু পরিমাণে আপনার কাছে পেলাম না। এখন আপনারা দুঃখ প্রকাশ করবেন না, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যে দুঃখ প্রকাশ কারা করবে? আমি করব না আপনারা করবেন, না আপনারা গ্রামবাসীরা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম? ইবাদত কি এবং কেন। আচ্ছা, আমরা তো কম বেশি ইবাদত করি, তাই না ভাইজান? আমরা তো ইবাদত করি না ভাইজান? আমরা কম বেশি সকলে ইবাদত করি। এবং আমাদের সমাজে দেখা যায় ইবাদতকে নিয়েই অনেক মানুষ, কিছু ইবাদতকে আমরা বলি, একটা মানুষ মারা গেছে, এখন সে মানুষটার রুহে মাগফিরাতের জন্য সমাজ আমরা দেখি অনেক রকমের কার্যকলাপ করা হয়। তা আমাদের মিলাদ আছে, কিয়াম আছে, 40 খানা আছে, বা আছে না নাই? কথা বলেন। সমাজে কিছু মানুষ মনে করে এটা দ্বারা কল্যাণ হয়, এটা ইবাদত, এই ইবাদতটা করলে মৃত ব্যক্তির অনেক উপকার হয়। আছে না নাই? আছে তো। আবার ওই ইবাদতকেই সমাজে কিছু আলেম ওলামা তারা বলছেন যে ভাইজান এই ইবাদত আসলে ইবাদত নয়, এটা আসলে বিদাত। আর বিদাত করলে এটা নেকি তো দূরের কথা, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? সুনান নাসাই কিতাবুল ইদাইন 1578 নম্বর হাদিস, নবী বলে দিয়েছেন যে প্রত্যেক বিদাতের পরিণাম কি? কথা বলেন, ফিন্নার। প্রত্যেক বিদাত যুক্ত ইবাদত আমল যদি হয়, সেটা বিদাত যদি হয়, সেটা পরিণাম কি? কথা বলেন, জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে মানুষ কম বেশি যারা ইবাদত করি না কেন, এখন কোনটা ইবাদত আর কোনটা বিদাত, মানে কোনটা ইবাদত নেকির কাজ আর কোনটা গুনহার কাজ, এটা নিয়ে আমাদের সমাজে অনেক রকমের মতপার্থক্য আছে। তাই আপনাদের সামনে আজকে আলোচনা করব ইবাদত কি এবং কেন। ইবাদত কাকে বলে? একজন বলতে পারবেন? বলেন তো ইবাদত কাকে বলে? ভাই একটা জিনিস হলো শিখে যান, ইবাদত কাকে বলে। ভাই আমার আলোচনাতে সুর পাবেন না, আমি আগে থেকে বলে দিই, আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না,
আমি কাটা কাটা কথাগুলো বলে যাব। এটা হচ্ছে আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার। তাই আপনি একটা হলেও আজকে জিনিস শিখে যেতে হবে। চাচা বলেন তো ইবাদত কাকে বলে? ভুল হলে ভুলটাই বলেন, আমি ভুলটা শুনতে এসেছি। বলেন ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ইবাদত। আমরা বারবার প্রত্যেক আলেম ওলামা একটা কথা বলে যায়, কোরআন মাজিদের মাশহুর একটা আয়াত, কম বেশি মানে সকলে জানি। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা, মা হচ্ছে নাফিস সেগা, না বোধক। আল্লাহ প্রথমে বলছে মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, তবে কেন করেছি? ইল্লা শব্দ দিয়ে কালিমা হাসের তাগিদ আসছে, লিয়াবুদুন শুধুমাত্র আমি আল্লাহ তার জন্য ইবাদত করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে তৈরি করা, সৃষ্টি করার পেছনে একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করব? কথা বলেন, ইবাদত করব। এখন ইবাদত যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, বা ইবাদত এটা তো আরবি শব্দ, বা এটা বাংলা জানার দরকার আছে না নাই? ইবাদত মানে হুকুম পালন করা। একজন ইবাদত মানে নামাজ পড়া, রোজা করা। ভাই এত কথা বলছেন কেন রে ভাই? বুঝলাম তো, কি সমস্যা ভাই? একটু থেমে যান ভাই। ইবাদত হচ্ছে বাংলা যদি ডাইরেক্ট মানে করেন, এর বাংলা মানে হবে দাসত্ব করা। কি করা? কথা বলেন আরো জোরে। ইবাদত মানে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, এটা হচ্ছে ইবাদত। যদি টাকার দাসত্ব করেন, মানে টাকার জন্য গোটা বিশ্ব জগতে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, হালাল হারাম বাঁচবেন না, কাউকে যদি বলে তোকে মার্ডার করতে হবে, এত লাখ টাকা দেবো, মানে আপনি টাকার জন্য এদের মানুষকে যদি আপনি হত্যা করে দেন, এটা কার ইবাদত করলেন? মানুষের নয়, টাকার গোলামিত্ব করলেন। টাকার কাছে সবকিছু আপনি উল্টা পাল্টা করে দেন, আছে না নাই? কথা বলেন। আপনি মনে রাখবেন, ইবাদত এটা বাংলা অর্থ যদি করা হয় দাসত্ব করা। আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতোয়া 22 খণ্ডের 118 পৃষ্ঠাতে তিনি বলে গেছেন ইবাদতের দুই দিক থেকে হয়। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এগুলোকে গ্রহণ করা যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম নিষেধ করেছে এইগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কয় দিক থেকে ইবাদত? কথা বলেন, কয় দিক থেকে? দুই দিক থেকে। এক, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করা, এটা ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে বেজার হয়, অখুশি হয়, আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা ইবাদত। কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হলো কি হলো না? কথা বলেন। সালাত আদায় করে আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253 আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করে দেয়, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ না পড়ে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 13-তে বলছেন, এখানে কুফরি করা অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে কি ভাইজান? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় এই ব্যক্তি কুফরি করলো। এই কুফরি অর্থ এই ব্যক্তি আমলগত ভাবেই সে একজন কাফের হয়ে গেছে। কেমন কাফের? সুনান নাসাই 466 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মুসনাদ আহমদের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী বলছেন, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উত্থিত হবে। তাদের মধ্যে একজন আছে ফেরাউন। কে? আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে চাচা? হামান কে? ভালো মানুষ সেগুলো? আল্লাহর ওলি বড় বড় এক একটা নাকি? এদের সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্ব জগতের সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তাহলে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ নবী বলছে, যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠবে। মানে আপনি ফেরাউনের উম্মাত হিসেবে উঠবেন, নবীর উম্মাত হিসেবে আপনি উঠতে পারবেন না। যতই আপনি গালে এক ভর্তি জর্দা নিয়ে আশিক রাসূল দাবি করেন না কেন, নামাজ নেই,
ঈদে মিলাদুন নবী গোটা বিশ্ব জগতে পালন করেন। আর যদি মনে করেন যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম 12 রবিউল আউয়াল পালন করবেন, যাই করেন না কেন আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে উঠতে পারবেন না, ফেরাউনের পেছনে উঠতে হবে আপনাকে। তার মানে কি বুঝলাম? সালাত আদায় করা কি ইবাদত, হজ করা কি ইবাদত, যাকাত দেওয়া কি ইবাদত, দান সাদাকা আজকে যা করেছেন এটা করা কি ইবাদত, চুরি করা কি, জি চুরি করা ইবাদত, ডাকাতি করা ইবাদত, প্রেম করা ইবাদত, হ্যাঁ ইবাদত না এগুলো? তার মানে বোঝা গেল চুরি করা ইবাদত না, চুরি না করাটা ইবাদত। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখানে মোবাইলটা রেখে গেলাম, বা শাইখ একটা মোবাইল রেখে গেছে শাইখের নিজের, বা মসজিদ একটা মোবাইল কেউ একজন হারিয়েছে ভুল করে থুয়ে চলে গেছে। মুসলমান এলাকা মানে এই স্টেজ মানে 10 দিন পর যদি আমি ঘুরে আসি মসজিদটা এই মোবাইলটাই এখানেই থাকবে, তার মানে বোঝা গেল যতজন মানুষ গিয়েছে মোবাইলটা দেখেছে কিন্তু মোবাইলটাকে দেখে সে নেয় নাই। এই যে না নেওয়া এটা ইবাদত কি ইবাদত নয়? আমরা এটাকে বুঝি না। চাচা যে বিড়ি খাচ্ছেন প্রতিদিন, জর্দা খাচ্ছেন, গুল খাচ্ছেন, এই জর্দা গুল বিড়ি সিগারেট না খাওয়াটা আপনার জন্য ইবাদত। কথা মনে ক্লিয়ার হচ্ছে না? বোঝা যাচ্ছে না? না যা রাস্তা দিয়ে হাঁটছেন, অনেক মানুষের সমাগম হয়েছে, দেখছেন 500 টাকা 3টে নোট গোল হয়ে পড়ে আছে, আপনি রাস্তায় যেতে দেখছেন 500 টাকা 3টে নোট, বাপ রে বাপ। আপনি যদি মুসলমান হন ওই টাকার দিকে তাকানো বাদে পালিয়ে যেতে আপনি মানে পালাতে শুরু করবেন, এটা আপনার উচিত হচ্ছিল। কিন্তু আপনি কি করছেন? ভুল করেও 500 টাকার নোট এই টুক করে তাকিয়ে তুমি যদি পকেটে পুরে নেন, এটা টাকা পড়লেন না, একদম খড়ির সাপ পকেটে পুরেছেন। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? একদম খড়ির সাপ। খড়ির সাপ পকেটে থাকলে আপনি কাটতেও পারে, না কাটতেও পারে, কেটে দিলে আবার ডাক্তার দেখে বেঁচে যেতেও পারেন। কিন্তু এই যে টাকা আপনি পকেটে পুরে নিয়েছেন, রাস্তায় পড়েছিল, এখন আপনার কি অবস্থা হবে? মানে টাকা পেয়েছেন মানে এই টাকার মালিক যে তার কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। যদি না পৌঁছান, যে নিজে ভক্ষণ করে নেন, নিজে হজম করে নেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যার টাকা হারিয়ে গেছে তার কাছে কড়াই গন্ডা হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে নেকি নিয়ে তার কাছে দিয়ে দিবে। কথা বোঝা গেল না? আপনি মনে করছেন রাস্তাতে টাকা পড়ে আছে, টুক করে 500 টাকার নোট চারিদিকে তাকালেন, কেউ নাই তো, টুক করে পুড়ে ফেলেছেন। ভাই এই টাকাটা শরিয়া হুকুম কি? মানে টাকা পেয়েছেন যদি আপনি মুসলমান হন, একদম চিৎকার মেরে গোটা এলাকাতে বলে বেড়াতে হবে, ভাইজান আজকে আমি এখানে 500 টাকার নোট পেয়েছি, ভাই কার টাকা 500 টাকার নোট পেয়েছি, বা টাকা হারিয়েছে, কার টাকা হারিয়েছে, একদম দায়িত্ব নিয়ে গোটা এলাকাতে আপনাকে ঘুরে বেড়াতে হবে, বলে বেড়াতে হবে। যদি তাও না পান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যেসব জিনিস নষ্ট হয়ে যায়, যেসব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা আছে, যেমন গরু, ছাগল, ভেড়া বা অন্য কোনো খাদ্যদ্রব্য যেগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায়, এরকম জিনিস যদি আপনি পড়ে পান, কি পান? কথা বলেন। যদি পড়ে পান তাহলে কমপক্ষে নষ্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রচার করতে হবে। আর যেসব জিনিসগুলো নষ্ট হয় না, যেমন টাকা, সোনা, গহনা আছে না নাই, কমপক্ষে 4 বছর পর্যন্ত গোটা যেখানে যেখানে প্রয়োজন আপনাকে খবর পৌঁছাতে হবে যে ভাইজান আমি অমুক একটা জিনিস হারিয়ে গেছিল, আমি পেয়ে গেছি, কার আছে এটা খোঁজ করতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। কার নাম এটা? এটা কে? এটা মুসলিম। আপনি কি করেন? আপনি কি করেন ভাইজান? মানে কোন রকম এখানে যদি আজকে আলোচনা শুনতে এসেছেন, কারো যদি মোবাইল যদি একটু যদি পকেট থেকে পড়ে যায়, নিয়ে আগে সুইচ অফ করে টুক করে রেখে দেবে, একটুবার বাড়িতে আসে না নাই? কথা বলেন। এই যে আপনি চুরি করলেন আমি বলছি না, কিন্তু আপনি পাওয়ার পরেও, মোবাইলটা পাওয়ার পরেও যদি আজকে স্টেজে বলেন যে আমি একটা মোবাইল পেয়েছি, কার মোবাইল? আপনার নিয়ে যাবেন। এই যে হাতে পাওয়ার পরেও আপনি এটাকে আত্মসাৎ করলেন না, মানে আল্লাহর প্রতি আপনার ভয় আছে, এটার নাম হচ্ছে কি? এটাও কিছু না করে ইবাদত। একটা দোকানে গিয়েছেন, 2 বন্ধু একসঙ্গে মদের বোতল আপনার বন্ধু খাচ্ছে, আপনি বন্ধুর কাছ থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে আসছেন, আপনি খাবেন না, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে, এটাও ইবাদত। আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, কিন্তু যে বিড়িখোর, আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3384,
আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। কি বলেন তো ভাইজান? বিড়ি খেলে নেশা হয়, জর্দা খেলে নেশা হয়, নেশা হয় না ভাইজান? কিছু জর্দাখোর হুজুর আছে না ভাইজান সমাজে? জর্দাখোর হুজুররা এসে বলছে যে জর্দা খেলে নেশা হয় না, বিড়ি খেলে নেশা হয় না, অতএব এগুলো হারাম না। আছে না নাই? ওরা বলছে জর্দাতে নাকি নেশা হয় না। আরে ভাইজান, জর্দাতে হুজুর তোমার তো নেশা হবে না, তুমি তো 14 বছর বয়স থেকে জর্দা খাচ্ছ, জর্দা খেয়ে খেয়ে তোমার রক্তের মধ্যে বিষাক্ত বিষ তৈরি হয়ে গেছে, জর্দাতে তোমার কি আর নেশা হবে? জর্দাতে নেশা হয় কি হয় না, তোমার ছোট্ট 7 বছর ছেলেকে একটু জর্দা খাইয়ে দাও, তখন বুঝতে পারবে। যারা বলছে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেসব জিনিস খেলে নেশা হয় তা হারাম, নবী বলছেন যেসব জিনিস খেলে নেশা হয় তার হারাম। আর সুনান ইবনে মাজাহ 3386 নম্বর হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণনা। ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম, মানে বেশি খেলে যা নেশা হয় তার কমও হারাম। তার মানে এই অর্থই এটাই, যারা বলছেন আমার জর্দাতে নেশা হয় না, বিড়িতে নেশা হয় না, অনেক মদখোর মাতাল আছে যারা বলে যে ভাইজান আমার 1 ঢোক মদের নেশা হয় না, তার মানে কি 1 ঢোক মদ খাওয়া তার জন্য জায়েজ? কথা বলেন, তার জন্য জায়েজ না। কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো। কারা কারা বিড়ি খান তারা হাত তোলেন। কে কে খান? একজনও খান না? আরে আপনি খান নাকি? আরে ভাই কারা কারা খান একটু হাত তোলেন। কেউ খায় না? আরে সর্বনাশ, জান্নাতের সত্যি করা বাগান রে ভাই। আমরা শুধু হাদিসে বলেছি যেখানে ইলমি আলোচনা হয়, ইসলামের আলোচনা হয়, চতুর্দিকে ফেরেশতারা থাকে, মানে এটা একটা জান্নাতের বাগান, সত্যি করে জান্নাতের বাগান। একজনও বিড়িখোর নাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজনও নাই। আচ্ছা, আপনাদের দিনাজপুরের বিখ্যাত জিনিস কি? মানে বিড়ি বিখ্যাত আপনাদের এখানকার? কি কি উল্টাপাল্টা বলছেন না তো আবার ভাই? এক একটা জেলার এক একটা জিনিস বিখ্যাত, আছে না নাই? আমাদের মুর্শিদাবাদের গুড় বিখ্যাত, আছে না নাই? আপনাদের মালদার আম বিখ্যাত, দিনাজপুরে কি বিখ্যাত? ধান, মাশাআল্লাহ। আচ্ছা, ধানের চাল হয়তো নাকি? ভাত কারা কারা খান একটু হাত তোলেন তো। আচ্ছা, আম কারা কারা খান একটু হাত তোলেন তো। আম ম্যাঙ্গো আম সবাই খায় তো ভাই। যারা বিড়ি কারা কারা খান যখন বললাম কেউ হাত তুললেন না কেন? আম খান এটা হাত তুলছেন, ভাত খান হাত তুলছেন, কিন্তু বিড়িখোর তারা হাত তুলছে না কেন? এই হাত না তোলায় প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম। পৃথিবীতে এমন কোন হালাল খাবার নেই যে মানুষের বাচ্চা পায়খানা ঘরে খায়, ইল্লা বিড়ি, জর্দা আর গুল, খৈনি আছে নাকি? এই নেশাটা খুব ইন্টারেস্টিং। এটা এইভাবে বাটে নাকি? কোন হাতে বাটে ভাই? বাঁ হাতে। বাঁ হাতে আপনি কি করেন? বাঁ হাতে কোন কাজ করেন? ডাইরেক্ট পেছনে হাত দিয়ে যত আছে আপনি সারাদিন 10 বার করছেন, সামনে পেছনে, মানে যত নোংরা কাজ এই হাতের, আছে না নাই? এখন এই হাতে মাল ঢেলেছে, এই বুড়ো আঙ্গুল দিয়ে বেটেই চলে যাচ্ছে, মানে সারাদিন যত ঘষে ঘষে এখানে লেগেছে, চুন দিয়ে আর ওই খৈনি দিয়ে, মানে ডলে 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 গোটা নোংরা যা আছে সব ওই জ্বর কি যেন নাম ওটা, খৈনির মধ্যে আবার ঢুকেছে। আমার ভদ্রলোক এইভাবে ঠোঁটটাকে ফেরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। মানে এটা কত নাম্বার নোংরা নেশার দুনিয়া তার হতে পারে, চিন্তা করেন। মানে বাঁ হাতের যত নোংরা আছে, যত নাপাক আছে, সমস্ত ময়লাকে খৈনির সঙ্গে বেটেছে, বেটে 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 মুখে দিচ্ছে, আছে না নাই? এটা হচ্ছে সবচেয়ে নোংরা নেশা। আর এই নেশাগুলোকে জিয়ে রেখেছে আমাদের এক শ্রেণীর ওলেমাই কেরাম নয়, ওলেমাই ক্রাইম। বুঝতে পারলেন না? ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, যারা সম্মানিত। রাসাতুল আম্বিয়া, সুনান তিরমিজি, মিশকাত হাদিস নাম্বার 212, আল্লাহ নবী বলে দিয়েছেন
আলেম ওলেমা যারা হাক্কানি আলেম ওলেমা ইকরাম যারা, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর ওলেমায়ে সু সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 170 থেকে 180 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। ওলেমায়ে সু মানে ওলেমায়ে ক্রাইম, যারা এই সব নেশাগুলোকে মানুষের সামনে খবরদার হারাম ফোঁতা দেয় না। কেন বলেন তো ভাইজান? কেন? হুজুর নিজেই যে জর্দা খায়, হুজুর নিজেই যে গুল করে, হুজুর গুল করতে 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 একদম মসজিদের ধাপি পর্যন্ত উঠে পড়েছে, আছে না নাই? ধাপিতে উঠেও করছে। যারা এখন জর্দা খায়, ভাই বলেন তো এরা কোনো বিড়িকে হারাম ফোঁতা দেবে? যারা জর্দা খায় তারা কখনো সিগারেটকে হারাম ফোঁতা দেবে? কখনো হারাম ফোঁতা দেবে না। তার জন্য তাদের কাছে বলে ঘুরে বেড়ে জর্দা খাওয়া, গুল খাওয়া এগুলো হারাম না, এগুলো হচ্ছে মুকরু। ভাই বলে না মুকরু, মানে মাকরু শব্দটা ঠিকভাবে বলবে না, মুকরু। বাঙালি মানুষ আমরা আরবি বুঝি না। চাচা মাকরু আর মুকরু যাই বলেন, ওর বাংলা করলে হয় খারাপ জিনিস। কি জিনিস? খারাপ জিনিস, নোংরা জিনিস, অপবিত্র জিনিস, অপছন্দনীয় জিনিস, মানে যত খারাপ মাকরু বাংলা সেগুলো। কথা বুঝতে পারছেন না? এখন হুজুর আপনারা মাকরু খায়, মানে হুজুর আপনার খারাপ খায়। হুজুর কি খাচ্ছে? হুজুর খারাপ খাচ্ছে। তো ভাই যারা খারাপ খায়, যারা মাকরু খায়, তারা কি কখনো এগুলোকে হারাম ফতোয়া দেবে? না। কারণ সাধারণ মানুষ বিড়ি খোরটা এখন হুজুরকে ধরে পিটবে। আপনি নিজে তো জর্দা পান খান, ওটা তো চিপে চিপে রস শুধু গিলে আপনি খান, আর আমরা তো বিড়িখোর, আমরা টান দিয়ে ধোঁয়া বের করে দিই। এবং ভয়ঙ্কর নেশা কোনটা? বিড়ি না জর্দা? আরে ভাই ঘু দুটোই সমান, শুকনো হোক আর কাঁচা একদম টাটকা হোক, দুটোই না পাক। ওই বিড়ি আর জর্দা দুটোই সমান, তারপরে কোনটা চেতে কোনটা, মানে কাঁচা টাটকা আজকে যেটা হয়েছে এর চেয়ে 3 দিন আগেকার মোটামুটি দেখতে পাওয়া, মানে দেখলে তো ঘিন ঘিন করবে না, কিন্তু যেটা টাটকা একদম মাল ছেড়ে দিয়েছে ওটা দেখলে একটু বেশি খারাপ লাগে, লাগে না ভাই জান? তো জর্দা এটা আরো ভয়ঙ্কর। আরে বিড়িখোর যে আছে ও শুকনো ধোঁয়া টেনে বের করে দিচ্ছে, আর হুজুর যে একই পাতা চিপে চিপে রসকে টেনে টেনে খাচ্ছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব উলামায়ে ক্রাইম যারা আছে, যারা এখন পর্যন্ত জর্দাকে তারা হারাম মানুষের সামনে বলতে পারছে না, বিড়ি সিগারেট খাওয়াকে হারাম বলতে পারছে না, আল্লাহ এইসব উলামায়ে ক্রাইমকে তুমি হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ইবাদত আপনাকে ওই জন্য বলছি, ইবাদত দুই দিক থেকে। এক, নামাজ পড়া যেমন ইবাদত, আল্লাহ যেটা হারাম করেছে হারাম মেনে নেওয়া, এটা হচ্ছে ইবাদত। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কি আসছে? 14ই ফেব্রুয়ারি কি দিন? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 660, মাশহুর হাদিস আমরা সকলেই কম বেশি জানি। কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে নিজে আরশের নিচে স্থান দেবে। কোথায়? নিজের আরশের নিচে স্থান দেবে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে। 4 নম্বরের ব্যক্তির কথা কি আল্লাহ নবী বলছেন, এমন কোন যুবকের কাছে যদি এমন কোন যুবতী এসে বলে যে আসো আমি তোমার সঙ্গে ফিজিক্যালে যাই, শারীরিক সম্পর্ক করি, অথবা কোনো যুবক যুবতীকে বলেছে যে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, যে কোনো হারামজনক কোনো প্রস্তাব দেয়, আর ওই যুবক যদি এই কথা বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ করে দিতে পারে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান রাখবেন। আমরা বুঝতে পারলাম না, আমরা তো বাঙালি, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এটাও জানি না। কেমন আছিস? ইনশাআল্লাহ। ভাই বাড়ি যাবি না? আলহামদুলিল্লাহ। মানে কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এটাও জানি না। আমি খুব মনে পড়ে, আমি একটা বাড়িতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গিয়ে, তো একটা ছোট্ট ছেলে ও হাঁটতে হাঁটতে আসছে, পড়ে গেছে। আমি বলছি ইন্না লিল্লাহ। ওর বাপ দেখছে আমার দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, একদম রেগে গেছে এরকম একটা ভাব। আমি যখন ইন্না লিল্লাহ পড়েছি, পরের সময় আমাকে খেতে দেওয়ার আগে বলছি মৌলানা সাহেব একটা কথা বলবো। আচ্ছা বলেন। বলছে আমার ছেলেটা একটু অসুস্থ, তো ভালো, কিন্তু আপনি আমার ছেলেটার নাম উঠতে কেন ইন্নাল্লাহ পড়লেন? মানে বাঙালি মনে করে ইন্নালিল্লাহ এই দোয়াটা শুধুমাত্র মানুষ মরে গেলেই পড়তে হয়।
আছে না নাই কথা বলেন? আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় তবু ইন্নালিল্লাহ বলতে পারবেন। কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন ইন্নালিল্লাহ বলা যাবে। কথা বুঝতে পারছেন? মানে যখন কোনো খুশির সংবাদ পাবেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আশ্চর্যজনক কোনো খবর শুনেছেন, আশ্চর্যজনক কথা শুনেছেন, অবাক হয়ে গেছেন, এরকম যদি কোনো ঘটনা শোনেন সেই সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। যদি ভবিষ্যতে কোনো কাজ করবেন বা বলবেন, এরকম ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে কি বলতে হয়? ইনশাআল্লাহ। একটা খুব সুন্দর জিনিস দেখেছেন, ভালো লেগেছে, তেমন কি বলবেন? মাশাআল্লাহ। তো মুসলমান কমপক্ষে 4টে জিনিস শিখে যান, কারণ কোথায় কি বলতে হবে এটাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 4টে জিনিস আজকে আলোচনার সভা থেকে প্রত্যেককে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু ইবাদত চাচা কয় দিক থেকে হয়? কোন দিক থেকে? এক, আল্লাহ যা আদেশ করেছে এটাও ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছে এটাও ইবাদত। যারা যুবকরা এখন হারাম সম্পর্কে আছে, যারা প্রেম ভালোবাসায় অ্যাপের সঙ্গে যুক্ত আছে, চাই সেটা মেয়েরা হোক আর ছেলেরা হোক, যারা প্রেম প্রীতি এখনো করছে, বিয়ের আগে যত সম্পর্ক আছে একজন ছেলের সঙ্গে মেয়ের, এগুলো সবগুলো কি? কথা বলেন, সবগুলো হারাম। আজকে হাদিস শুনলেন সহিহ বুখারী, কথা বলেন সহিহ বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 660, হাদিস নাম্বার 660। আল্লাহ নবী বলেছেন যদি হারাম সম্পর্ক ছেদ করে দেন শুধুমাত্র আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজ আরশের নিচে স্থান দেবে। হাদিস কি মুখস্থ হয়েছে? সারা অর্থ মুখস্থ হয়েছে? শুধু মুখস্থ না, এখনই আলোচনা শেষ হবে মোবাইলটা পকেট থেকে বের করতে হবে, যদি আপনার গার্লফ্রেন্ডটাকে মেসেজ লিখতে হবে যে আমাকে ক্ষমা করবেন, এই হাদিস আমার জানা ছিল না, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ নবী বলেছেন হারাম সম্পর্ক যদি আমি রিলেশন যদি ব্রেকআপ করে দিই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে, আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাকদিরে যদি থাকে তোমার বাবাকে আমি প্রস্তাব পাঠিয়ে দেবো বিয়ের জন্য, যদি তাকদিরে থাকে তুমি কে আমি হালাল ভাবে চাই, হারাম ভাবে তোমাকে চাই না। এই কথা বলে যদি আজকে উঠতে পারেন, এই নিয়াত যদি করতে পারেন, এটা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, কারা কারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন হাত তোলেন। হ্যাঁ, কারা কারা আছেন? কেউ নাই? কি আবার আজকে কোথায় ওয়াজ করতে এসেছি? এখানে তো ওয়াজ করে লাভ নাই, সবই তো ফেরেশতা। এরা বিড়ি খায় না, প্রেম করে না। আচ্ছা, পরকিয়া কারা কারা করেন বিয়ের পরে? বিয়ের পরে পরকিয়া বোঝেন না? পরকিয়া কোনটা? মানে আপনি বিয়ে করেছেন, বিয়ে করে আপনার বউ অলরেডি একটা আছে, বউ থাকার পরে আর একটা প্রেম করছে, ওভারটাম। এটা কি ওভারটাম? এটা হচ্ছে পরকিয়া। এই রিপোর্ট আপনাকে শুনিয়ে যায়, আমাদের ইন্ডিয়ার রিপোর্ট চাচা, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের ফেব্রুয়ারি পৃষ্ঠা নাম্বার 23-এ তারা বলছেন ভারতবর্ষে বিবাহিত কাপলের মধ্যে শতকরা 78% ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? 78%। যেসব মা বোনেরা এসেছে শুনে নেন, আপনার স্বামীকে যত ফেরেশতা মনে করেন না কেন, ভারতবর্ষের রিপোর্টে বলছে শতকরা 78% ছেলেরা, মানে আপনার স্বামীরা 78% ছেলেরা বিয়ের পরও পরকিয়া করে। বিয়ের আগে না, বিয়ের পরে। মানে 3 বছর ছেলে আছে, 10 বছরের মেয়ে আছে, বউ আছে অপূর্ব সুন্দরী, তারপরেও এই লোকটা, এই ব্যক্তিটা প্রেম করছে, মানে পরকিয়ায় লিপ্ত আছে। এটা কাদের রিপোর্ট? এটা ছেলেদের রিপোর্ট। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও আছে। পরে বলছে শতকরা 68% মেয়েরা আছে যারা বিয়ের পরে পরকিয়া করে। জি, আপনি আজকে এখানে আছেন, দিল্লিতে কাজ করতে গিয়েছেন, 3 মাস আপনার খবর নাই, বাড়িতে বউটাকে থুয়ে গেছেন। ও তো আর জান্নাত থেকে হুর আসে নাই, ও তো ফেরেশতা না। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নাই বাড়িতে। আপনি জেনে রাখবেন, আপনার স্ত্রী ফোনে যে কার সঙ্গে গল্প করে, ভিডিও করে কথা বলে, আপনার সঙ্গে না, অন্য কোনো ছেলের সঙ্গে। এটা কঠিন মনে হচ্ছে না আপনার কাছে ভাইজান? এটাই বাস্তব। এটা কোরআন হাদিসের কথা না, এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে। কি বলছে? এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে বিয়ের পরেও মেয়েরা 68% প্রেম করে, মানে দ্বিতীয় কোনো রিলেশন তাদের আছে। আর বিবাহিত পুরুষরা বিয়ের পরে 78% এরা প্রেম ভালোবাসার সঙ্গে একদম আবদ্ধ আছে। এখন আপনাদের মধ্যে যারা বিবাহিত মানুষ আছেন,
তারা নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেন যে পরিসংখ্যান ঠিক না ভুল, আপনি নিজেই বুঝে নেবেন। বিয়ের পরে কোনো না কোনো এক সময়তেও আপনি দ্বিতীয় কোনো হারাম রিলেশন আপনি যুক্ত ছিলেন। আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ আজ থেকে আমি হারাম সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই কথা বললে একটা চান্স পাওয়া যাবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। কোথায়? কথা বলেন। আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম সম্পর্ক থেকে বিরত থাকা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের সমাজে ইবাদতের নামে অনেকগুলো চলে। প্রথমে একটা ইঙ্গিত করেছিলাম, দেখবেন মানুষ যদি মারা যায় দুই কোয়ালিটির মানুষ বেশি খুশি হয়। কয় শ্রেণীর? হিন্দুদের মধ্যে নাপিত, কে বলেন তো? হিন্দুদের মধ্যে নাপিত, আর মুসলমানের মধ্যে কিছু হুজুর, কে বলেন তো ভাইজান? নাপিত কেন খুশি হয়? নাপিত খুশি এই জন্য হয়, কোন এলাকাতে যদি একবার মারা গেছে দেখবেন নাপিত দেখবেন ওই হিন্দু পরিবারের আশেপাশে ঘুর 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 ঘুরে বেড়ায়, আর এসে বলবে দাদা সবারই তো বাবা থাকে, চিরদিন কেউ থাকে না, দাদা আপনার বাবা মারা গেছে, ঈশ্বর আপনার বাবাকে স্বর্গীয় করুক। এমন ভাবে দরদ মাখা কণ্ঠে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন ভাব নিয়ে নাপিতে সে যে ব্যক্তি মারা গেছে তার ছেলে হোক বা তার অন্য রিলেটিভ কাউকে তাকে গিয়ে সান্ত্বনা দেয়। কেন জানেন? মানে সামনাসামনি ঘুরে বেড়ায় যে তুই তো নাপিত, তার মানে তোকে লাগবে, মানে ওর আশা ওকে এই যে সহযোগিতা করছে, দরদ মাখা কণ্ঠে কথা বলছে, উদ্দেশ্য এটা নয় তাকে সান্ত্বনা দেওয়া, উদ্দেশ্য যে তোর বাপ মারা গেছে, তোর বংশ এখন টাকলু করব। তাই এত দরদ মাখা কথা বললাম অর্ডার যেন আমি পাই টাক করা। কথা বুঝতে পারছেন না? মানে খুব খুশি, মরবে একজন 14 গোষ্ঠী টাকলু হবে। আর আমাদের হুজুর যারা আছে, কিছু কিছু হুজুর দেখবেন বেদাতি, যারা ওলেমায়ে ক্রাইম, যা ধর্মটাকে ব্যবসা করে ফেলেছে, এদেরকে দেখবেন যদি আপনি মানে খুব কষ্ট করে বলেন যে মৌলভী সাহেব কিছু মনে করেন না, আমার 3 দিন আগে বাবা মারা গেছে, একটু আপনি দোয়া করে দিয়েন, মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে বলবে মনে মনে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দিব। বা আছে না নাই? ও মনে মনে আগে আলহামদুলিল্লাহ বলে, পরে ইন্নালিল্লাহ বলে, কারণ ও জানছে একটা মানুষ মরেছে মানে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন প্রতিদিন এখন চলবে মিলাদ, এখন চলবে খাওন, হুজুরের কাছে কত কি আছে। 40 দিনের দিনে যখন মিলাদ হচ্ছে, বাড়িতে বড় আয়োজন হচ্ছে, 40 খানা হচ্ছে, তখন আপনি গিয়ে বলছেন যে মৌলভী সাহেব আমার আব্বা তো কোরআন পড়া জানতো না, এখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বলছে যে তোমার আব্বা কোরআন পড়া জানতো না, তো তোমার আব্বা যেন একটা কোরআন খতম দিতে হবে, কোরআন খতম দিয়ে বসিয়ে দিতে হবে। বা আপনাদের এলাকাতে হয়, আশেপাশে হয়, মানে মানুষ মারা গেলে কোরআন নাকি বসিয়ে দেয়, মানে কোরআন খতম। এখন আপনার বাপ কোনদিন কোরআন পড়েনি, আপনি ছেলে হুজুরের কাছে গিয়েছেন, হুজুর বলছে তোর বাপ তো কোনদিন কোরআন পড়েনি, তো এক কাজ কর, তোকে কোরআন খতম দিতে হবে বাপের জন্য। ছেলে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো হুজুর কি করতে হবে? বলছে তোদের বংশের কেউ কোরআন কি খতম দিয়ে রেখেছে? তো হুজুর না। বলছে ও ঠিক আছে। এখন ওই ব্যক্তি বলছে হুজুর তাহলে আপনি একটা দিয়ে দেন, আছে না নাই? এখন হুজুর বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, গত রমাজানে আমি 3 বার কোরআনকে খতম করেছি। হুজুর গত রমাজানে 3 বার কি করেছে? কোরআন খতম দিয়েছে। বলছে কোরআন খতম দিয়ে রাখা আছে আমার স্টকে, এখন তুই কটা খতম নিবি? তো একটা খতম নিব বাপের নামে। বলছে আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিস, তোর বাপের নামে দিয়ে দিব। মানে হুজুর কোরআন খতম দিয়ে ওর মানে দোকান আছে একদম সেলফে তুলে রেখেছে, মানে কার বাপ মরে গেছে ওখান থেকে বের করে ওই নাম্বার ডায়ালিং করে বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। আছে না নাই? কথা বলেন। মানে কত বড় বদমাইশি! বাপ মারা গেছে ওর, হুজুরের কোরআন পড়াচ্ছে 1 বছরের আগে, ওটা নিয়ে স্টক করে রেখে দিয়েছে সেলফে, একদম স্টক করা আছে। মানে আপনি টাকা দিবেন, হুজুর আপনার এই কোরআনের আমলটা আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এটা হচ্ছে ওয়াইফাই ছাড়াই একদম নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হুজুর কত অ্যাডভান্স দেখেছেন? আল্লাহুস সামাদ। আমাদের সমাজে মানুষকে ধোকা দিয়ে এটাও চলছে। সূরা গাশিয়া খুলবেন, সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ প্রতিদান দিয়ে বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব।
চাচা এই কথাটার ওইটা আপনি বুঝতে পারলেন না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছেন, ডাইরেক্ট বলছেন আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন মানুষ ইবাদত করে 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 এত ইবাদত করেছে যে ক্লান্ত হয়ে গেছে। আমরা অত ইবাদত করি? ইবাদত করে করে ক্লান্ত হয়েছেন কখনো? আরে আপনি তো কৃপণ, আপনি তো মসজিদে ঢোকেন, কখন মসজিদ থেকে পালিয়ে আসবেন। মসজিদের সালাম ফেরানো শেষ, বিদাত হচ্ছে সম্মিলিত মুনাজাত করা, এই ফত আমরা সকলে জানছি, কিন্তু ওটা বিদাত। কিন্তু পরে যে জিকির আজকার আছে না নাই, কথা বলেন? ওই আহলে হাদিস সমাজ থেকে দোয়া মুনাজাত সম্মিলিত একটা বিদাত ফুতা দিয়ে তুলে দেওয়া হয়েছে, কিন্তু যে দোয়া জিকির আজকার যে বসে বসে আছে, এটা আমরা মসজিদে বসে আমরা করছি না, শর্ট করে দৌড় মারে চলে যাচ্ছি। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মানে তাহলে ওই ব্যক্তি কত ইবাদত করেছে, আপনি আমি তো ক্লান্ত হই না কখন ইবাদত করে। আমরা তো ইবাদত করে পালিয়ে আসতে পারলে বাঁচি, আছে না নাই? আল্লাহ নেই বলছেন গোটা বিশ্ব জগতে সবচেয়ে উত্তম জায়গার নাম হচ্ছে কি বলেন? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সবচেয়ে উত্তম জায়গা কি? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। সবচাইতে আর একটা ভালো জায়গা আছে, এই মজলিস, ইলম যেখান থেকে প্রচার হচ্ছে। এই মজলিসটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোকান তাহলে কিসের বাগান? জাহান্নামের বাগান। তো একসঙ্গে একদিকে জান্নাতের আলোচনা চলছে, আর একদিকে জাহান্নামের কার্যকলাপ চলছে। একসঙ্গে দুটো আয়োজন আমরা করে ফেলেছি। জান্নাতের মানুষ এখানে বসে আছে, পাশে জাহান্নামী কাজগুলো একসঙ্গে করলাম। তো জান্নাতি এই কাজগুলো করার জন্য ইনশাআল্লাহ কমিটি নাকি পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এত সুন্দর আলোচনা সভা করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে। টাকা খরচ করাটা মূল বিষয় নয়, যে পরিশ্রম একটা প্রোগ্রাম সফল করার জন্য কঠিন পরিশ্রম, অনেক বেশি পরিশ্রম করতে হয়। একটা প্রোগ্রামকে সফল করতে হলে কমপক্ষে যারা কমিটির সদস্য থাকে 10 দিন, তাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যায়, আছে না নাই? আছে। এত পরিশ্রম ইনশাআল্লাহ নেকি আল্লাহ পক্ষ থেকে পাবে কি পাবে না? পাবে। ঠিক একই ভাবে যদি আমরা এই কৃত্রিম ভাবে বাজারের আয়োজন করি, একটা দোকান আছে এলাকাতে, ঠিক আছে, প্রতিদিন দোকানটা খোলে খোলে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু একদিনকার জন্য কৃত্রিম ভাবে বাজার যদি বসে যায়, বাজার যদি চলে আসে, ওটা জাহান্নামের বাগান কি বাগান নয়? আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 1865 নম্বর হাদিস, যে তোমরা রাস্তাতে বসো না। নবী কি বলছেন? রাস্তাতে বসো না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাতে না বসলে আমাদের হয় না, ব্যবসা বাণিজ্য সব রাস্তায়। আল্লাহ নবী বলছেন, রাস্তায় যদি বসতে চাও তা রাস্তার হক আদায় করো। কি আদায় করো? রাস্তার হক। অবাক, বলে কি রাস্তার জড় পদার্থ, এরও আবার হক? এর হক হয় নাকি? আল্লাহ বলছে, জি, রাস্তার হক আদায় করো, নচেত রাস্তায় বসা তোমার জন্য হারাম হয়ে যাবে। চাচা, রাস্তাতে আপনি কেবল মসজিদ থেকে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে সঙ্গে সঙ্গে দোকান আছে, ওইখানে হিন্দি সিনেমা চলছে, বাংলা সিনেমা চলছে, একদম 32 ইঞ্চির টিভিতে আপনি নামাজ পড়ে এসে সঙ্গে সঙ্গে টিভির দোকানে বসে টিভি দেখছেন, আর আপনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, একটু লজ্জা লাগে না ভাই? আছে না নাই? আরে এত বড় বড় দাড়ি চাচার, 20 বছর ধরে জামাতে নামাজ পড়ে, এখনো বিড়ি ছাড়তে পারেনি। এই টিভিতে সিরিয়াল সিনেমা দেখার নেশা এখনো ছাড়তে পারেনি। আমরা তারপরে নিজেদেরকে মনে করছি যে আমরা জান্নাতে ঢুকে পড়েছি। ভাই, মনে করছি কি করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ নবী বলছেন, রাস্তাতে বসো না, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? ছোট ছোট কয়েকটা হক আছে। রাস্তাতে যাচ্ছেন, যদি কোনো ক্ষতিকর কোনো পাথর পড়ে থাকে, ক্ষতিকর কোনো জিনিস পড়ে থাকে, যে রাস্তা আছে, যে রাস্তার মাঝখানে ভেঙে গেছে, কথা বুঝতে পারছেন না ভাইজান? উঁচু নিচু আছে, বা যে কোনো ক্ষতি করতে পারে অন্য কোনো মুসলমানকে, পথযাত্রীকে, আল্লাহ নবী বলছেন সেই সময়তে রাস্তা থেকে এই ক্ষতিকর জিনিসগুলোকে সরিয়ে ফেলে দিতে হবে। সরকারের অপেক্ষায় মুসলমানের বাচ্চা থাকবে না। এলাকাতে যে রাস্তা আছে, যদি এখানে আপনার প্রবলেম হয়, কোনো ক্ষতিকর জিনিস থাকে, গাছ পড়ে গেছে, সরকার মমতা ব্যানার্জি কবে করবে, কবে রাস্তা করে দিবে, এই অপেক্ষায় থাকতে হবে না।
গোটা পাড়াতে মানুষ যা আছে সবাই টাকা তুলে 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 যেন মানুষ যেন এখান থেকে কষ্ট না পায়, অন্তত সেইভাবে রাস্তাকে তৈরি করে দিতে হবে। এটা রাস্তার একটা হক। কথা বুঝতে পারলাম না? কথা কি বুঝতে পারলেন? রাস্তার একটা হক। আলোচনা রাস্তাতে বসো না, যদি বসতেই হয় চেনা অচেনার যদি মনে করে যেটা মুসলিম, তাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? তাকে সালাম দিতে হবে। আলোচনা রাস্তাতে বসো না, বসতে যদি হয় অচেনা কোনো পথিক, রাস্তার কোনো পথিক যদি এসে বলে ভাইজান আমি অমুক গ্রামে যাব, অমুক বাড়িতে যাব, অমুক জায়গাতে যাব, জায়গাটা কোনটা একটু বলে দেন না, আপনার 10 কাজ থাকলেও কাজকে ফেলে থুয়ে ওই পথিককে আগে রাস্তার ঠিকানা বলে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি করতে না পারেন রাস্তাতে অনথ বসতে পারবেন না। নবী নিষেধ করছেন, আল্লাহ রাস্তায় যদি বসতেই হয়, তা যারা শ্রমিক কোয়ালিটির মানুষ আছে, অসহায় ব্যক্তি আছে, তাদের বোঝাকে হালকা করে দাও। বোঝাকে হালকা করে দাও মানে একজন চাষা সাইকেলে করে পাট নিয়ে যাচ্ছে, ধান গম নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাইকেলে উল্টে পড়ে গেছে, আপনি যদি অনেক দূর থেকে দেখতে পারেন ছুটতে ছুটতে চলে আসতে হবে, চাষার সাইকেলকে তুলে দিতে হবে। আপনি টাই কোট প্যান্ট শার্ট যাই পরেন না কেন আগে চাষাকে তুলে দিতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। কিসের হক? এটা কিসের হক? এটা রাস্তার হক। ভাইজান ইবাদত অনেক ছোট ছোট আছে, ছোট ছোট ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাই ইবাদতের কোয়ালিটি 2 ধরনের। আবারও বলি, এক, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, এটা ইবাদত। আল্লাহ যা নিষেধ করে দিয়েছে এটা বর্জন করে দেওয়া, আল্লাহকে ভয় করে, এটাও ইবাদত। ইবাদতের কয় অংশ? কথা এতদূর কি ক্লিয়ার হয়েছে আমার কথা? এই 2 অংশ যদি এতটুকু মাথায় নিয়ে যেতে পারেন, তার মানে আপনি বুঝে নেবেন, নিজে থেকে তৈরি করে নিতে পারবেন কোনটা ইবাদত কোনটা ইবাদত নয়। কারণ আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, এমন বন্ধন বাড়িতে আছে। আজকে আলোচনা শুনে বললেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি, এরপর থেকে বন্ধন আর আমি নেব না, বন্ধনের টাকা আমি ক্লোজ করে দিয়ে আর বন্ধন নেব না। তো ভাই এটা আল্লাহর ভয় বন্ধনকে ত্যাগ করলেন, এটা ইবাদত কি ইবাদত নয়? তার মানে হারামকে ত্যাগ করে যদি দেন সবগুলো হচ্ছে ইবাদত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ায় প্রার্থনা, আল্লাহ আমরা যেগুলো কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো। সেগুলো পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হিফজুল কোরআন এই মাদ্রাসাকে তুমি এখান থেকে তোমার বড় বড় আলেমে দিন, তোমার দ্বীনের খাদেম হিসাবে কিছু ছেলেদেরকে বের করিয়ে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তার যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুই তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন। এই বিয়ে করেননি তারা? লজ্জা পাচ্ছেন নাকি ভাই? বিয়ে কেন করেননি? হ্যাঁ বিয়ে করনি? বয়স কত? হ্যাঁ তো কি হয়েছে? বিয়ের বয়স হয়নি। আচ্ছা, যারা যারা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আব্বা মা বিয়ে দেয় না, বারবার বলে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট, এরকম কেউ আছেন? এটা থাকলে হাত তোলেন তো। এখানে দেখেন আছে, অনেকেই আছে যে বিয়ে করার ইচ্ছে আছে, আব্বা মা দেয় না, বারবার বলে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট। মেয়ের বয়স 22 হয়ে গেছে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে যে তোমার মেয়ে তো বড় হয়ে গেছে গো, তো বিয়েটা দিয়ে দাও। মেয়ের মা বলছে দূর কি যে বলেন, মেয়ে আমার পাগলি, কিছু বুঝে না, সংসার বুঝবে নাকি, একদম পাগলি আমার মেয়ে। অথচ মেয়ে সারা রাত ধরে ফেসবুক মেসেঞ্জারে প্রতিদিন ছেলের সঙ্গে ভিডিও কলে গল্প করছে, আর মা বলছে মেয়ে আমার পাগলি। বা আছে না নাই? আচ্ছা, যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বারবার বলছে যে ছেলে আমার ছোট, এখন বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে একটা তাবিজ দিয়ে যাব। কি তাবিজ রাখবে? বা টাকা নেবো না, একদম ফ্রিতে, একদম ফ্রিতে তাবিজ। ইনশাআল্লাহ এই আমলটা করবেন, এই তাবিজটা দিয়ে দেবাম। তাবিজ যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ কমাস 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। কাজ করবেন কি, বাড়িতে কালকে চলে যাবেন, আব্বার যে জুতো আছে ওই জুতোটা নিবেন, নিয়ে আপনি পায়ে পড়বেন, পুরো আব্বাকে বলবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। কথা বুঝতে পারলেন না? আব্বা যদি বারবার বলে যে ছেলে আমার ছোট, ছোট মানে আব্বা জুতো পরে বলবেন আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে এখন হয়।
মানে বাপকে বুঝাতে হবে যে আমার তোমার জুতো আমার পায়ে হয় মানে তোমার সবকিছু হবে এখন আমার। মাঝে মধ্যে আবার জামাটাকে ধরে পড়ে বেড়াবে না, কি রে জামা কেন তোর গায়ে? আব্বা তোমার জামা আমার গায়ে হয়। মাঝে আন্ডার প্যান্ট টান দিয়ে দিবেন, আরে আব্বা আন্ডার প্যান্টও হচ্ছে, কি করব? বারবার তোমাকে ছোট বলছো, বুঝতে পারছো না? জুতো হয়, জামা হয়, প্যান্ট হয়, আন্ডার প্যান্টও হয়। বাপ মা বুঝতে পারবে না ছেলে কি বলতে চাচ্ছে, ঠিক বুঝে নিবে। এবার এই তাবিজটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আর যেসব মেয়েরা আছে যারা বিয়ে করতে চায় কিন্তু বলতে পারেন আব্বা মাকে, লজ্জা পায়, আর পাওয়াটাই স্বাভাবিক, কি করবে? কাল বাড়িতে চলে যাবে, দেখবে শোকেচের ওপরে তোমার মায়ের বিয়ের লাল বেনারসিটা আছে, কালকে পারবে পেরে সুন্দর করে সাজবে, বউ বউ সেজে ঘরে ঘুমটা দিয়ে বসে থাকবে, আর মাকে ডাকবে যে মা শোনো, এসে দেখবে কি রে তোর অবস্থা কেন? মা দেখো তো বউ বউ লাগছে, কেমন লাগছে, বারবার এটা বলবে। আর এই তাবিজ সপ্তাহে একবার করলে হবে না, মানে সপ্তাহে কমপক্ষে একবার করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রত্যেক সপ্তাহে একবার করে করেন, বাপ মা বুঝে নেবে যে ছেলে মেয়ে এখন বিয়ে করতে চাচ্ছে। আর যেসব বাপ আর মা এসেছেন তারাও বুঝে নেবেন যে হুজুর বলে গিয়েছিল এরকম যদি আলামত দেখা যায় এটা বিয়ের আলামত। বাপ মা যেন আর না বলে যে ছেলে মেয়ে আমার ছোট। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ মহান সত্য দোয়া এই প্রার্থনা, আল্লাহ যারা বিবাহ করতে চাচ্ছে ছেলে অথবা মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নেককার পরহেজগার কাপল হিসেবে তুমি আগামী বছর তারা যেন তাদের কোলে করে একটা সন্তান নিয়ে এসে এই ওয়াজ মাহফিল শুনতে পারে, এমন ব্যবস্থা তুমি করে দাও। সকলে বলি আমিন।